মানে রহিম আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আমের আচার করব। এই যে দেখুন, আমের আচারের জন্য আমি এখানে গোটা ধনিয়া, তারপরে গোটা জিরা, আর এখানে 5 ফোড়ন, আর এখানে একটু শাহি জিরা দিছি অল্প করে। এই যে দেখুন, অল্প করে দিছি যাতে আমের মধ্যে শাহি শাহি গ্যারানটা ভাবটা লাগে। তাই এই যে এগুলো এখন একটু হালকা তেলে নেব। এটা একটু টালার পর আমি এটা ব্লেন্ডার করে নেব, কারণ বাটতে গেলে সময় লাগবে। আর আপনারা স্কিপ করে যাবেন না, কষ্ট করে পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আমি আমার আচারের মধ্যে এই শুধু এই মশলাটা না, আমি অন্য অন্য মশলা দেব। তো আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন কীভাবে আমি আচারটা করি। যে দেখুন, আমি মশলা পুড়ে যাবে তাই কড়াইটা নামাই ফেলছি। এভাবে আসতে গেলে আমি কিছুক্ষণ পর্যন্ত এটা ভাজা করে নিয়েছি মশলাটা অল্প করে। এবার দিয়ে দেবো সর্ষে। এটা কড়াইটা গরম হয়ে গেছে, বেশি না নামালে আমি সর্ষে দিতে দিতে আপনাদের সাথে কথা বলতে বলতে আবার এটা পুড়ে যাবে, এই জন্য নামিয়ে কথা বলতেছি। চুলা কিন্তু এখন জ্বলতেছে আবার। এই যে আবার আমি সর্ষের সাথে একটু হালকা ভেজে নিই। আর আমার এই জিরা ধনিয়া সবগুলো আস্ত আমি ধুইয়ে পরিষ্কার করে শুকানোর পর ঘরে রাখা মশলা এগুলো আমি টেলে নিচ্ছি। আপনারা আবার মনে করবেন আমি না ধুয়ে মশলাগুলো বেজে নিচ্ছি পরিষ্কার না করে। এগুলো আমি সবসময় বেশি করে আনে পরিষ্কার করার পর শুকাই রাখি, ওই মশলাই দিলাম। যে এবার আমার মশলাটা টালার পর আমি ব্লেন্ডার করে নিছি। এখন দেখুন এই আমটা আমি এখানে 1.5 কেজি 200 গ্রাম আম ছিল। তো 200 গ্রাম থেকে ওই যে আঠিটা আছে যে বিচিটা ওইটা শুদ্ধ, আর ছিলকাগুলো ছিলার পরে ফেলার পরে হয়তো 200 চলে যেতে পারে। যেমনি ধরেন 1 কেজি ধরলাম এখানে আম। আমি এগুলোতে সম্পূর্ণ আচারের মশলা যা যা আপনাদেরকে এখন দেখাইছি, শুকনো মরিচ ওখানে রাঁধুনি পর্যন্ত সব কিছু করে আমি এখানে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ মাখাই আমি 1-2 ঘন্টা রোদে দিছি। রোদে দেওয়ার পর হঠাৎ বৃষ্টি এসে গেছে, তাই আর রোদে দিতে পারি নাই সারাদিন। এই যে এখানে আমি বড় একটা কলসি বসাইছি গ্যাসের মধ্যে, পাক্কা 2 ঘন্টা পর্যন্ত সময় লাগছে ওটা উতরানো আর ফুটানো সময় নিয়ে। তো ওটার নিচে চুলার নিচে আমি রেখে দিছি 2 ঘন্টা পর্যন্ত। রোদে দিছি 2-1 ঘন্টা, আর চুলার নিচে রাখছি পাক্কা 2 ঘন্টা পর্যন্ত। পুরো চুলার চারিদিকে অনেক গরম হয়ে যায়, হাতও দেওয়া যায় না ওইরকম গরমের মধ্যে আমি রেখে এগুলো শুকাই নিছি। তো এখন আচার করে আপনাদেরকে দেখাচ্ছি। এবার আবার কড়াই বসাই আমি চুলাটা জ্বলাই দিছি, এতক্ষণ চুলা অফ করে দিছি। এই সরিষার তেলটা দিয়ে দেবো। খোলা সরিষার তেল দিলে হবে, আমার থেকে যেটা আছে সেটা দিচ্ছি, আপনারা খোলাটা দিলেও সারবে। এখন তেলটা একদম পুরোপুরি গরম হওয়া পর্যন্ত আমি ভালো করে এটা গরম করে নিই। এই যে এবার তেলটা গরম হওয়ার পরে আমি দিয়ে দেব তেজপাতা 2টা, এইভাবে কেটে নিছি, দিয়ে দিলাম। আর এখানে একটু 5 ফোড়ন আছে আস্ত, আর শুকনো মরিচ এগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব রসুনের কোয়াগুলো। এখানে বড় একটা রসুন আর একটার অর্ধেক আছে, দিয়ে দিলাম। এই যে দেখুন আমি রসুনটা একটু লাল লাল করে নিছি, দেখুন কিভাবে একটু হালকা লাল করে নিছি। হালকা লাল হওয়ার পরে ভাজা ভাজা এই যে তেজপাতা, শুকনো মরিচ আর রসুনটা ভাজা হওয়ার পরে এবার আমি এখানে চিনি দিয়ে দেব। 1 কেজির জন্য এটা 2 চামচ দিচ্ছি, আর আধা চামচ দিই, লাগলে আবার পরে দিব। করে দেখাবো। এই যে আমি এখানে কিছুটা গুড় দিয়ে দিচ্ছি চিনির সাথে। আমি অল্প ছিল অল্পই দিলাম, আপনারা বেশি থাকলে একটু বেশি করে দিবেন, চিনি কম করে দিলেও সারবে। এবার এগুলো একটু ভালো করে আর একটু নেড়ে নিই। চিনি আর গুড় দেওয়ার পরে আমি আবারও এগুলো রসুনের সাথে 5 ফোড়ন শুকনো মরিচ এগুলোর সাথে 1 মিনিট নেড়ে নিছি। নেড়ার পর দেখুন গুড় সবগুলো ভেঙে গেছে। এরপরে এখন আমি আমটা দিয়ে দেব। এখানে হলুদ, মরিচ, 5 ফোড়ন, শুকনো মরিচের গুঁড়ো, আপনার রাঁধুনি গুঁড়ো সব আছে। এই যে এবার আমি আমগুলো দিয়ে দেব। এবার এগুলো আমি ভালো করে নেড়ে নেড়ে কিছুক্ষণ আচার করে নেব। আর আমি এক্সট্রা কোনো হলুদ মরিচ কিছুই দিলাম না, গুঁড়ি মশলাগুলো
শুধু দেবো যে এখন আপনাদেরকে দেখাই যে মশলাটা করছি ব্লেন্ডার, ওটাই একটু লাস্ট পর্যায়ে আচারের উপরে দেব। তো আপনারা যদি ভালো লাগে এইভাবে আরও বেশি করেও করতে পারেন। আমি কিন্তু এখন আম সস্তা হয় নাই, কাঁচা আম তেমন, তো অল্প এনে আগে অল্পটা করতেছি। আরেকদিন আমি আম সত্য করছি, ওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করি নাই। তো আরও কিছুদিন পর অনেক সস্তা হবে, তখন অবশ্যই আরও ভালো ভালো আচার করে দেখানো যাবে। আমি 5-6-7 মিনিট ধরে এভাবে অনবরত নেড়ে নেড়ে এভাবে লাল লাল করে নিয়েছি। দেখুন আমের আটিটা পর্যন্ত লাল হয়ে গেছে, দেখুন লাল লাল হয়ে গেছে। তো দেখছেন আমি শুকাই নিয়েছি যে এই জন্য রোদের মধ্যে, রোদে বৃষ্টির কারণে রোদে তো ভালো করে শুকাই নাই, তাই চুলার নিচে দিয়ে আরও 2 ঘন্টা শুকানোর পরে আমগুলো একটু ভাঙতেছে না, কিছু হচ্ছে না। এখন আমি যে মশলাটা করছি এই যে দেখুন ব্লেন্ডার করে নিয়েছি, এখান থেকে আমি এই যে অল্প করে দিয়ে দেবো, কারণ আমি আগেও মশলা মাখাইয়ে রোদে দিছি, না বেশি মশলা দিলে তিতা হয়ে যাবে। এই যে আমি প্রথমে যে মশলাটা দিছি এটা আপনাদেরকে দেখাই, এখন যেটা করছি ওইটাই। আবার আমি আগের একটু মশলা আছে, ওই একই সেমই মশলা, কিন্তু এটার মধ্যে গোলমরিচ আছে, আপনার শুকনো মরিচ আছে, একটু রাঁধুনি আছে। এই 3টা মশলার জন্য আমি এখানে আবার একটু দিলাম। এবার আবারও আমি জুড়ে জালে এতক্ষণ আসতেছিল, এর আগে কিন্তু 5-6 মিনিট করছি যে জুড়ে জাল দিয়ে করছি, মানে মাঝারির থেকে একটু জুড়ে। এখন আমি একটু জুড়ে জাল দিয়ে আবারও 5 মিনিট পর্যন্ত এটাকে ভেজে নেব তেলের উপরে। এই যে দেখুন আমি আবারও 5 মিনিট পর্যন্ত অনবরত নেড়ে নেড়ে এটা একদম লাল লাল করে নিয়েছি। দেখুন শুধু মশলাটা না পুরার জন্য আমি এভাবে নাড়তে আসি। এবার চুলাটা বন্ধ করে দিই, আমার আচারটা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিলাম। এখন ঠান্ডা হলে আমি বয়মে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। একটু ঠান্ডা করে নিই, নাহলে বয়ম, কাঁচের বয়ম নষ্ট হয়ে যাবে। এই যে দেখুন আমার আচারটা এখন আমি 2টা বয়মে পুরাই নিতেছি। এটা হরলিক্সের বয়ম একটা, আর একটা জেলি আনছে, জেলির ছোট বয়ম। দেখুন কত সুন্দর 2টা আচার, 2টা না মানে 2টা বয়মে রাখছি, এটাই বলতেছি। আর আমি কোনো ভিনেগার দিই নাই। আমার মারা তখন, মা চাচি বলেন, আমার নানি দাদি, ওনারা, দাদিকে তো দেখছি ছোটোবেলায়, কিন্তু নানুরা সবাই আচার করতো যে এভাবেই, কিন্তু ভিনেগার অথবা কিছুই দিত না। ওনাদের বেলায় তো ফ্রিজও ছিল না তেমন, এখন না সব কিছু হয়েছে। ওনাদের আচারগুলো অনেক ভালো থাকতো মাশাআল্লাহ, শুধু একটু রোদে দিত। তো এভাবে আপনারাও ভালো লাগলে করে দেখবেন, আর বেশি করলে একটু নর্মাল ফ্রিজে রাখবেন, কেননা অনেকের হাতে আচার ভালো থাকে, আর অনেকের হাতে যত্ন না করলেও নষ্ট হয়ে যায়। তো আপনারা নর্মালে রাখবেন। আমি এটা বেশি দিন থাকবে না, তারপরে আমিও নর্মালে রেখে দেব, কারণ আমি ভিনেগার দিই নাই। তো সবাই ভালো থাকবেন, যদি ভালো লাগে একবার হলেও করে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখানে লবণ, চিনি, মরিচ, ঝাল, মিষ্টি সবই অপূর্ব হয়েছে, খুবই মজার হয়েছে আচারটা। তো আমি যেভাবে যে মশলাগুলো দিছি ওইভাবে সেমভাবে আপনারাও করে দেখবেন, ভীষণ ভালো লাগে। আর একটু শুকাই নেবেন।